প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর মান নির্ণয়ের অঙ্কগুলো। তো দেখো, তোমরা এই মান নির্ণয় অঙ্ক করতে হলে তোমাদেরকে প্রথমে যেটা আয়ত্তে আনতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো। দেখো, এই অধ্যায়ের অঙ্কের জন্য আরও সূত্র আছে, কিন্তু আমি তোমাদেরকে মোস্ট 4টি সূত্র এখানে লিখছি। এই 4টি সূত্রের অবলম্বনে আমি তোমাদেরকে আজকের এই মান নির্ণয় অঙ্কগুলো দেখাবো। তো তোমরা প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে সবাই। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই 4টা সূত্র প্রথমে মুখস্থ করবে। তো দেখো, এখন আমরা অনুশীলনী 3.2 এর 3 নম্বর যে সমস্যাটা আছে এটা আমি এখন সমাধান করব। তো দেখো, তো এখানে একটা মান দেওয়া আছে। দেখো, এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে, এ বির একটা মান, আর বের করতে বলছে কি এ কিউব মাইনাস বি কিউব। তো দেখো, এ কিউব মাইনাস বি কিউব মানে হলো এই যে তোমার এই অংশটা, অর্থাৎ এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমাদের শেষ করতে হবে। তো দেখো, প্রথমে লিখবে দেওয়া আছে, লিখে মানগুলা তুমি উঠাইবা। এ মাইনাস বি এর মান হচ্ছে 5, এ বির মান হচ্ছে 36। তো দেখো, এখন যে প্রদত্ত রাশি সেটা হচ্ছে প্রদত্ত রাশি তুমি এক্সপ্রেশন দিয়ে লিখবে, এক্স দিয়ে লিখলে চলবে, এ কিউব মাইনাস বি কিউব। তো দেখো, এখন কিন্তু এই যে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা কিন্তু হুবহু সূত্রের মতো। তো তুমি সূত্র যেভাবে লিখছো এই এক্সপ্রেশনটাও সেইভাবে লিখবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এখন তুমি যে মানগুলো আছে এই মানগুলো বসাই দিবে। দেখো, এই যে এ মাইনাস বি, ঠিক ঠিক আছে, এ মাইনাস বি এর ভ্যালু কত? 5। তো এখানে তুমি 5 বসাইবে, কিউবের কিউব প্লাস 3, এরপর দেখো এবির ভ্যালু কত আছে? 36 বসাইবা। এরপর এ মাইনাস বি এর ভ্যালু ওই যে 5, 5 বসাইবা। তো এখন দেখো, 5-এর উপরে কিউব দিলে কত হয়? 125 প্লাস, আর এখানে তুমি 3, 36 আর 5 এগুলো তুমি গুণ করবে। এগুলা গুণ করলে হবে, তো দেখো এখানে 3, 36, 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 540। আর এখানে যদি তুমি এখন যোগ করো 125 আর 540, তাহলে হচ্ছে 665। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তোমরা দেখো 4 নম্বর অঙ্কটা, এখানে এ কিউব মাইনাস বি কিউব এর ভ্যালু দেওয়া আছে, আর এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, আর বের করতে বলছে কি এ বি এর ভ্যালু। তো দেখো, এখানে তোমরা প্রথমে বরাবর মতো যে মানগুলো দেওয়া আছে এগুলো উঠাই। তো এখন দেখো, এখানে এ কিউব মাইনাস বি কিউব যে রাশিটা আছে সেটার মান 513। তো এখন তোমার এই অঙ্কটা করতে গেলে তোমার এই এ কিউব মাইনাস বি কিউব যে সূত্র আছে এই সূত্রটা দিয়েই করতে হবে। তো তুমি এখানে লিখবে, আমরা জানি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, অর্থাৎ সেম সূত্রটা তুমি লিখবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তো এখন দেখো, এখন এই যে মানগুলো, দেখো এখানে প্রথম মান দেওয়া আছে কত? এ কিউ মাইনাস বি কিউ মান কত? 513। তো তুমি এখানে লিখবে 513 ইকুয়াল এ মাইনাস বি এর ভ্যালু হলো কত? 3, এই যে 3 প্লাস 3, এই যে এ বি। দেখো এখানে কিন্তু বলছে এ বি এর ভ্যালু কত, তাহলে এ বিটা এখানে থাকবে, আর ইন্টু এখানে এ মাইনাস বি এর ভ্যালু 3। তো এখন দেখো, এই যে 513 ইকুয়াল, এখানে যদি তুমি 3-এর উপর কিউব দাও তাহলে হবে 27 প্লাস এখানে 3 3 9, 9 এবি। তো এখন দেখো এখানে, তো দেখো এখানে তোমার এই 513 আর এই 27 মাইনাস করে এখানে নিয়ে আসবে, ইকুয়াল 9 এবি থাকলো ওই পাশে। তো এখন তুমি এটা বিয়োগ করবে, দেখো 27 এটা বিয়োগ করলে হবে, তো দেখো এখানে 513 থেকে 27 বিয়োগ করলে থাকে 486 ইকুয়াল টু 9ab। তো এখন আমরা সম্পূর্ণ সাইড পক্ষান্তর করব, 9ab এখানে আসবে, আর 486 ওই পাশে নিব আমরা এবির মান বের করার জন্য। তো এখন দেখো, এখানে এবি রাখবে, আর 9 এখানে নিচে এসে 486-কে ভাগ হবে। তো তুমি যদি 486-কে 9 দ্বারা ভাগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে 54। তাহলে এটাই হচ্ছে আমাদের এবি এর অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। দেখো, এখন তোমরা 5 নম্বর সমস্যাটা দেখো, এখানে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে,
ওয়াইয়ের একটা ভ্যালু দেওয়া আছে। এখন দেখো সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে আর ওয়াইয়ের ভ্যালু। আর প্রদত্ত রাশি হচ্ছে তোমার, এটা তুমি দেখো এটা কিন্তু একটা সূত্রের সাথে ম্যাচিং হচ্ছে, যে কিউব তারপরে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, এটা কিন্তু তোমার এই সূত্রের সাথে ম্যাচিং হচ্ছে। এই দেখো যে এখানে যে একটা সূত্র আছে, দেখো এই সূত্রের সাথে ম্যাচিং হচ্ছে। তো তুমি এই অংশটাকে অর্থাৎ রাশিটাকে এই সূত্রের মতো করে লিখবে। তো কিভাবে লিখবে দেখো, এখানে আছে কি এক্স 8x³ তো এটাকে তুমি কিউব করবে, কোন সংখ্যার উপরে কিউব করলে 8 হয়, তাহলে 2 এর উপরে, তাহলে এই 2x লিখে একটা কিউব দিবে। তাহলে তুমি এখন খেয়াল করো, এরপরে লাস্টের যে অংশটা আছে এই 27 এটাকে কিউব করলে কত হয় 3y³। ওকে, তা দেখো আমরা যদি এই সূত্রের মতো করে এটা লিখতে যাই, তাহলে দেখো এখন কিন্তু আমরা এই যে কিউব দুইটা কিন্তু পাইছি, অর্থাৎ a³ + b³। তো এখন দেখো এখানে 2x হচ্ছে a, আর এই যে লাস্টে এখানে 3y হচ্ছে b। এটাকে এ ধরে, অর্থাৎ 2x কে এ ধরে এবং 3y কে b ধরে তুমি এই সূত্র বসিয়ে দাও। তাহলে আমরা a³ পাইছি, তারপরে কি 3a²b, তাহলে 3a², এই যে a হচ্ছে 2x a² b, 3a²b, b হচ্ছে 3y প্লাস আবার 3, এই দেখো 3ab², তাহলে 3a মানে হচ্ছে 2x আর b হচ্ছে 3y, আর b² মানে এটার উপরে স্কোয়ার পড়বে। তাহলে এখন দেখো এই অংশটার মতো, অর্থাৎ এই সূত্রের মতো কিন্তু এই পুরা লাইনটা আমি লিখলাম। তো এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে a+b²। তো এখন তুমি এই অংশটাকেও অর্থাৎ রাশিটাকেও a+b² আকারে লিখতে গেলে তোমার এরকম হবে 2x + 3y²। ওকে, এখন দেখো তোমার, এখন তুমি মান বসাবে যে 2 এক্স এর ভ্যালু কত আছে 19, এই যে এক্স এর ভ্যালু 19 ইন্টু 19, তারপর প্লাস প্লাস 3, এই যে ওয়াই এর ভ্যালু কত আছে এই দেখো -12, এই -12। আর এখানে কিউব আছে, এই জন্য তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করবে, ইকুয়াল, এখন দেখো 19 দুগুণি কত 38, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 বারং কত 36, আর ওই কিউবের উপরের কিউবের কিউব। তাই দেখো এখন বিয়োগ করব, 38 থেকে 36 বিয়োগ করলে থাকে 2, আর এই উপরের কিউবের কিউব। তো জানো তোমরা 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, তাহলে এটার রেজাল্ট হচ্ছে কত 8, এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখন এই অধ্যায়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অন্যতম একটি অঙ্ক 7 নাম্বার। তো দেখো এখানে এখানে ভ্যালু দেওয়া আছে কি, যে a+b এর ভ্যালু কত m, a² + b² ভ্যালু n, এবং a³ + b³ এর ভ্যালু হচ্ছে p³। এটা হলে দেখাও যে m³ + 2p³ = 3mn। তো দেখো এখন এই মানগুলো তুমি আগে উঠাইবা, ঠিক আছে, তিনটা মান দেওয়া আছে উঠাইবা। এখন দেখো এটা সরিয়ে দেখাইতে বলছে, দেখাও যে, তো এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে m³ + 2p³, তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড m³ + 2p³। তো এখন তুমি মান বসাবে, দেখো এখানে m³ মানে m এর ভ্যালু বসাবে, তাহলে m এর ভ্যালু কত দেওয়া আছে a+b, মানটা এরকম বোঝায় যে a+b এর ভ্যালু m, আবার m এর ভ্যালু a+b, একইভাবে n এর ভ্যালু a² + b²। তো দেখো এখানে আমরা m এর ভ্যালু বসাবো a+b, কিউবের কিউব প্লাস 2, আবার এই যে p³ এর ভ্যালু হচ্ছে কত a³ + b³, a³ + b³, এখানে ব্র্যাকেট করবে। তো দেখো এখন এখানে যে a+b³ হয়ে গেছে, দেখো এখানে আমাদের যে সূত্র লিখে আছে, দেখো এখানে একটা সূত্র আছে যে a+b³। তো এখন তুমি এই হুবহু সূত্রটা তুমি এখানে লিখবে, যে লিখো এখানে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এটার সূত্র তুমি এতটুকু লিখলে, আর এখানে প্লাসের প্লাস 2 দিয়ে তুমি a³ এর গুণ করবে, আবার 2 দা b³ এর গুণ করবে, তাহলে কি হয় 2a³ + 2b³। তো এখন দেখো এখন তুমি কিউবগুলো হিসেব করবে, দেখো এখানে কিউব একটা, হ্যাঁ, আর এখানে দেখো কিউব কয়টা, দুইটা কিউব, তাহলে টোটাল কিউবের সংখ্যা হলো 3টি, তাহলে 3 কিউব। এরপর দেখো এরপরে যে প্লাস এই 3a² আর 3ab² এটা যেমন আছে আমরা লিখবে, প্লাস 3ab² প্লাস b³ হিসাব করবে, দেখো এখানে একটা b³ আর এখানে দুইটা b³, তাহলে কয়টা b³ হলো 3টা b³, 3b³। এখন তোমরা খেয়াল করে দেখো এখানে সবগুলা পদের ভিতরে যে 4টা পদ আছে 1 2 3 4, 4টা পদের ভিতরে কিন্তু
3 আছে মানে 3 আছে, তাহলে তুমি 3 কমন নিবে। তো 3 কমন গেলে এখানে থাকে এ কিউব প্লাস এখানে 3 কমন গেলে থাকে এ স্কোয়ার বি প্লাস এখানে থাকে এ বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ তুমি সবগুলা থেকে 3 এখানে নিয়ে আসছো কমন নিয়ে। এখন দেখো, এখন এই 3 আর এখানে কিন্তু দেখো এখানে আছে এ কিউব এখানে স্কোয়ার বি, এই দুইটা পদ থেকে একটা কমন নিবে আর এই দুইটা পদ থেকে একটা কমন নিবে। দেখো এখান থেকে কি কমন যায়, এখানে এ হচ্ছে 3টা আর এখানে এ কয়টা 2টা, ঠিক আছে। তাহলে এখানে তুমি এখানে এ কিউব আর এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন যাবে। তাহলে এ স্কোয়ার কমন গেলে এখানে থাকে 3টার থেকে 2টা কমন গেলে থাকে একটা, আর এখানে 2টা কমন গেলে মানে স্কোয়ার কমন গেলে থাকে বি, আর এখানে বি স্কোয়ার কমন গেলে থাকে হচ্ছে এ প্লাস বি। তো দেখো এখন এই যে এ প্লাস বি, এই 3 আর এ প্লাস বি এখানে একটা এখানে একটা, দুইটা থেকে তুমি একটা লিখবে এ প্লাস বি। আর কমনের এখানে স্কোয়ার আর এখানে কমনের কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা তুমি লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন তুমি মান বসায় দিবে, ঠিক আছে। এই দেখো এই 3 এ প্লাস বি, এ প্লাস বি এর ভ্যালু কত আছে এম, এই যে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত এন, এই যে। তাহলে আমাদের বলছে যে 3m বানানোর জন্য, অর্থাৎ দেখাইতে বলছে। তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, এই অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে কয়েকবার প্র্যাকটিস করবে। এরপরে দেখো তোমরা, এখন আমরা 8 নম্বর সমস্যা দেখবো। এখন এখানে এ প্লাস বি এর একটা ভ্যালু দেওয়া আছে, এ বি এর ভ্যালু, আর এখানে ক নাম্বারে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে, এবং খ নাম্বারে বলছে এ কিউ প্লাস বি কিউবের ভ্যালু বের করতে। তো আমরা দুইটা মান উঠাই নিব। এরপরে আমরা এই কনাঙ্গের যে এক্সপ্রেশনটা আছে এটা আমরা লিখব প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এখানে তোমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুটাকে একত্রে রাখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ বি এই পাশে রাখবো। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে রাখছি। দেখো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে তুমি লিখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস এ বির এবি। তো এখন দেখো এখানে আমরা যদি মান বসাই তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত আছে 3, এই যে 3 বসাইলাম স্কোয়ার মাইনাস 2, আবার দেখো এখানে কি এবি, তাহলে এবির ভ্যালু কত আছে 2, এই 2 বসাইলাম মাইনাস এবি, আবার এবির ভ্যালু 2। তো এখন দেখো এখানে 2 এর উপর যদি তুমি স্কোয়ার দাও তাহলে হয় 9 মাইনাস 2 দুগুণা 4 আর মাইনাস 2। তো এখানে 9 দেখো এখানে মাইনাসের 4 আর মাইনাসের 2, তাহলে মাইনাসের হচ্ছে 6। তো এখন যদি আমরা 9 থেকে 6 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, রেজাল্ট হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। তো এখন তোমরা খ নাম্বারটা দেখো, তাহলে খ নাম্বার এক্সপ্রেশন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তো তোমরা লিখবে এখানে এক্সপ্রেশন এ কিউব প্লাস বি কিউব। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু তোমরা জানোই, যে এখানে লেখা আছে, দেখো এই যে সূত্র লেখা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এখন তোমরা এখানে মান বসাইবা, এ প্লাস বি এর মান কত 3, এ কিউব মাইনাস 3ab, এবির মান হচ্ছে 2, তারপর এ প্লাস বির ভ্যালু হচ্ছে 3। তো এখন 3-এর উপর কিউব দিলে হচ্ছে কত 27, মাইনাস এখানে গুণ করো 3 দুগুণী 6 আর 3 6 কত 18। তো 27 থেকে তুমি যদি 18 বিয়োগ করো তাহলে থাকে 9। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো তোমরা 10 নম্বর সমস্যাটা, এখানে একটা ভ্যালু দেওয়া আছে m প্লাস 1/m এর ভ্যালু আর m কিউব প্লাস 1/m কিউব, দুইটা কিউব মাঝখানে প্লাস, তাহলে এই যে এই সূত্রটা যাবে a কিউব প্লাস বি কিউব। তো দেওয়া আছে দিয়ে তুমি এই মান উঠাইবা, এই যে আমি মান উঠাইলাম এখানে। এরপরে প্রদত্ত রাশি এক্সপ্রেশন যেটা আছে m কিউব প্লাস 1/m কিউব। তো এখন দেখো এখানে তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো এখানে এ বলতে তুমি এম এম নিবা আর বি বলতে তুমি 1/m নিবে। এরপর তুমি এই সূত্র মতো করে বসিয়ে দিবে। তাহলে দেখো প্রথম আছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব আর মাইনাস 3ab, এ মানে হচ্ছে এম আর বি হচ্ছে 1/m, তারপরে এ প্লাস বি,
এ প্লাস বি। তাহলে দেখো এম এবং ওয়ান বাই এম দিয়ে আমরা এই সূত্রটা হুবহুবভাবে লিখলাম। তো এখন দেখো, এখন মান বসাইব। এম প্লাস ওয়ান বাই এম এর যে ভ্যালু এটা কত আছে এ, তাহলে এ আর উপরে কিউবের কিউব মাইনাস, এখানে তুমি কাটাকাটি করবে, এম এর সাথে এ এম কাটবে, এখানে 3 থাকলো, আর এখানে দেখো এম প্লাস ওয়ান বাই এম আবার আসছে, তো এটার মান কত আছে এ। তাহলে এই যে, তো দেখো এটার অ্যান্সার এখানেই শেষ, কারণ এখানে কোনো সংখ্যা নাই গুণ করার মতো, তো এ কিউব প্লাস 3 এটাই হচ্ছে অ্যান্সার। আর দেখো 10 নম্বর অঙ্কটা আমি করাইলাম, আর 11 নম্বর অঙ্ক হুবহুব একই রকমের, এটা তোমরা করতে পারবে। তো দেখো এখন আমাদের 13 নম্বর সমস্যাটা আমরা দেখব। দেখো এখানে একটা ভ্যালু দেওয়া আছে ওপরে, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত 0, এবং এই ভ্যালু থেকে আমাদের ক নং এবং খ নং এই দুটা কাজ করতে বলছে। তো ক নং দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে 3abc, তাহলে বাম পক্ষের কাজ তুমি করবে। তো প্রথমে হচ্ছে তুমি এই যে ক নাম্বার লিখে দেওয়া আছে লিখে মানটা উঠাইবে, যে যে মানটা আছে এই মানটা উঠাইবা। তো মানটা আমরা উঠাইলাম এ প্লাস বি প্লাস সি। তো এখন দেখো এখান থেকে আমরা এ প্লাস বি এর ভ্যালু বের করবো, তাহলে এ প্লাস বি, এখন যদি এই যে সি আছে এই সি যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস আছে এটা মাইনাসে আসবে। তো দেখো এখন আমরা কেন এ প্লাস বি এর ভ্যালু বের করলাম এটা আমি তোমাদেরকে পরে বলছি। তো দেখো এ প্লাস বি এর ভ্যালু আমরা বের করলাম মাইনাস সি। এখন তোমরা এই যে কনঙের যে বাম পক্ষ আছে এই অংশটা এখানে লিখবে, লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো দেখো এখানে যে এ কিউব প্লাস বি কিউব, এটার একটা আমরা সূত্র নিব। তো এটার সূত্র কি আছে, এই যে আমি এখানে লিখে দিছি, এ কে প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, অর্থাৎ হুবহুব একই রকমের সূত্র হবে। তো দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো এখন দেখো এই যে এ প্লাস বি এর ভ্যালু কত আছে মাইনাস সি, এই যে মাইনাস সি। তো এই জন্য আমরা এখানে এ প্লাস বি এর ভ্যালু বের করছিলাম মাইনাস সি। এখন সূত্র অ্যাপ্লাই করার পরে যখন এ প্লাস বি আসবে তখন যেন আমরা এ প্লাস বি এর ভ্যালু মাইনাস সি বসাতে পারি। আর এখন দেখো এখানে কিউবের কিউব মাইনাস 3ab, আবার দেখো এ প্লাস বি এর ভ্যালু মাইনাস সি। তো এখন দেখো এখানে যদি আমরা সি এর উপর কিউব দিই, সি কিউব, এখন এই যে মাইনাস আসছে, এই মাইনাস যদি পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা এই মাইনাস এখানে দিয়ে দিব, এই যে মাইনাস আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ মাইনাস সি কিউব হবে। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে সি স্কোয়ারে তো কিন্তু মাইনাস থাকতো না পাওয়ার জোড় সংখ্যা হলে। আর সরি দেখো এখানে এই যে প্লাস সি কিউব, এটা সাথে সাথে নিয়ে আসবে এখানে। দেখো তো এখানে মাইনাস সি কিউব পেলে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc, আর এখানে প্লাসের সি কিউবে সি কিউব। তো এখন দেখো এখানে কিন্তু মাইনাসের সি কিউব আর এখানে প্লাসের সি কিউব, এই দুটো আমরা কাটতে পারি, কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো হচ্ছে 3abc, যেটা আমাদের রেজাল্টে বলছে 3abc। তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখবো শুট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা 13 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে একটি ভ্যালু দেওয়া আছে উপরে উদ্দীপকে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0। এই ভ্যালু থেকে আমাদের দেখো খ নং অঙ্কটায় বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ আছে আর কি, বাম পক্ষ থেকে আমাদের কাজ করে রেজাল্ট আনতে হবে 1। তো এখানে তুমি খেয়াল রাখবে তোমার, দেখো এখানে লব আছে বি প্লাস সি, তারপর সি প্লাস এ প্লাস বি, এই তিনটির মান আমি ওপরে যে উদ্দীপক আছে এই উদ্দীপক থেকে বের করব। তো দেখো আমরা প্রথমে দেওয়া আছে লিখে এই উদ্দীপকের যে অংশটা আছে এটা উঠাইব। তো এখানে বি প্লাস সি আছে, তাহলে এই যে বি প্লাস সি আমরা এই পাশে রাখবো, আর মাইনাস এ এই পাশে নিয়ে আসবো, তাহলে বি প্লাস সি এর মান পাইলাম মাইনাস এ। ওকে, এরপর দেখো এরপর আছে কি এখানে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ যদি আমি সি আর এ এক পাশে রাখি তাহলে এই যে বি মাইনাস এ এই পাশে আসলো, এই যে মাইনাস বি। একইভাবে এ প্লাস বি যদি রাখি তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত মাইনাস সি। তো এরপরে তুমি লেফট হ্যান্ড সাইড লিখবে, এখানে লেফট হ্যান্ড সাইড অংশটা সম্পূর্ণ এখানে উঠাইবে, উঠানোর পরে তুমি মান বসাবে। দেখো এখন এখন দেখো এখানে এই যে বি প্লাস সি এর ভ্যালু কত আছে মাইনাস, এই যে মাইনাস এ স্কোয়ারে স্কোয়ার নিচে 3bc প্লাস এখানে দেখো সি প্লাস, এই যে সি প্লাস এর ভ্যালু মাইনাস বি, এই মাইনাস বি স্কোয়ার 3ca। তো আবার এ প্লাস বি এর মান কত আছে মাইনাস সি স্কোয়ারে স্কোয়ার নিচে 3
এ বি। তো এইভাবে আমরা সবগুলো মান বসাইবো। এরপরে দেখো এখানে এর উপরে স্কোয়ার দিলে হয় স্কোয়ার। এখন এই যে পাওয়ারটা জোর, এই জন্য মাইনাস এখানে বামে বসবে না, ঠিক আছে? যদি পাওয়ার বিজোড় থাকতো তাহলে মাইনাস বসতো। এখানে থ্রি বিসি বিসি, তো একইভাবে এখানেও এই সিস্টেমই করবে তুমি। থ্রি সি এ, এরপরে সি স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার দিলে সি স্কোয়ার, আর নিচে থ্রি এ বি। তো এখন দেখো, এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু দেখো, এই যে থ্রি এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটা হরের মধ্যে থ্রি আছে, তাহলে থ্রি তিনটা আছে, তিনটা থাকলো একটা, দুইটা থাকলো একটা, একটা থাকলো একটা। আবার বি দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা বি আছে, তাহলে একটা বি লিখবো। আবার এ, এ দুইটা আছে, বি দুইটা আছে, সি দুইটা আছে, তাহলে আমরা একটা করে লিখবো এ বি সি। তো এখন দেখো এখানে হর কত আছে, থ্রি বিসি, তাহলে এখান থেকে থ্রি বিসি বাদ দিলে থাকে কি এ, তাহলে এর সাথে এই যে স্কোয়ার গুণ হবে, তাহলে এ কিউ, প্লাস এখানে থ্রি সি এ, তাহলে থ্রি বাদ যাবে, সি আর এ বাদ যাবে, তাহলে থাকে বি, তাহলে বি দ্বারা গুণ করলে বি কিউ, প্লাস আবার এখান থেকে থ্রি এ বি, এখান থেকে থ্রি এ বি বাদ দিলে থাকে সি, সি সি এর সাথে সি স্কোয়ার গুণ করলে সি কিউ। তো এইভাবে আমরা করব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখানে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কিন্তু আমরা ক নংয়ের মধ্যে করছিলাম। দেখো তোমরা এখানে একটু, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান কিন্তু আমরা ক এর মধ্যে পাইছিলাম কত, থ্রি এ বি সি, তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাই দেবো, যে এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি সি, আর নিচে থ্রি এ বি সি। তোমরা এখানে লিখতে পারো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত লিখতে পারো। তো এখন দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কিছুই থাকে না, লব হরে উত্তর হলো কত, ওয়ান, যেটা রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। তো এই অঙ্কটা তোমরা আরেকবার প্র্যাকটিস করবে। দেখো তোমরা এখন এই অঙ্কটি অনেক ছোট, 14 নম্বর অঙ্কটি। তো এই অঙ্কটি দেখো একটা ভ্যালু দেওয়া আছে যে পি মাইনাস কিউর ভ্যালু কত আর, বলে দেখাও যে এই যে বাম পক্ষ এই কাজ করে, বাম পক্ষের কাজ করে রেজাল্ট আনতে হবে থ্রি পি কিউ আর। তো প্রথমে দেওয়া আছে লিখে তোমরা এই মান উঠাইবে, একটা মান দেওয়া আছে এই মানটা উঠাইবা। এরপরে লেফট হ্যান্ড সাইডের যে অংশটা আছে এটা তুমি লিখবে। লেখার পরে এখন এখন দেখো এখানে পি মাইনাস কিউর মান দেওয়া আছে, তাহলে তুমি এই যে পি কিউব মাইনাস কিউ কিউব এই সূত্রটা তুমি এখানে লিখবে। তো এই সূত্রটা দেখো এখানে আছে যে এ কিউ মাইনাস বি কিউব, এটা আছে এ এবং বি দিয়ে, আর এটা হচ্ছে পি কিউ দিয়ে। তাহলে তুমি এই অংশের মতো করে এখানে লিখবে এ বির বদলে পি কিউ দিয়ে। তাহলে আমরা লিখবো এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ, আর এখানে মাইনাস আর কিউব, এটা লাস্টে লিখবে। তো দেখো এখন এই যে পি মাইনাস কিউর ভ্যালু কত আছে আর, তাহলে আর লিখছো, আর এই উপরে কিউবের কিউব প্লাস থ্রি এই পি কিউর পি কিউ, আর এখানে পি মাইনাস কিউর ভ্যালু যে আর, আর বসাইব, আর মাইনাস আর কিউবের আর কিউব। তো এখন এখানে দেখো তোমরা এই যে আর কিউব এখানে একটা আছে আর এখানে একটা আছে, এখানে হচ্ছে মাইনাসের আর কিউব আর এখানে হচ্ছে প্লাসের আর কিউব, তো দুইটা কেটে দিবে, তাহলে থাকে কি থ্রি পি কিউ আর। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা দেখাইতে বলছে, এই জন্য লিখবা শুড। তো এখন দেখো তোমরা 15 নম্বর সমস্যাটা, এটার ভিতর দেখো এখানে টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান কত, থ্রি হলে দেখাও যে এটাও কি বাম পক্ষ আছে যে অংশটা, এটার কাজ করে রেজাল্ট কত আনতে হবে, 63। তো এখন দেওয়া আছে লিখে তুমি প্রথমে যে ভ্যালুটা আছে টু এক্স মাইনাস টু বাই এক্স এর ভ্যালু এটা উঠাইবা, এরপরে লেফট হ্যান্ড সাইডের অংশটা উঠাইবা। এটাকে দুই নিয়মে করা যায়, তবে এই নিয়মটা আমি আশা করি সহজ। দেখো এটা হচ্ছে তোমার এখানে আর দ্বারা এক্স কিউবের গুণ করবে এবং আর দ্বারা এই ওয়ান বাই এক্স কিউবের গুণ করবে। তো তুমি যদি আর দিয়ে এক্স কিউবের গুণ করে তাহলে হবে এইট এক্স কিউব, এ মাইনাসের মাইনাস, আর এই এইট দিয়ে যদি তুমি এটাকে গুণ করে তাহলে এটা উপরে ওয়ানের সাথে গুণ হবে, তাহলে এইট ওকে এইট আর নিচে এক্স কিউব। তো এখন দেখো এখন এই যে এইট এক্স কিউব খেয়াল করো, তো এখানে দেখো এইট এক্স কিউবকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি টু এক্স, এইভাবে কিউব দিয়ে লিখতে পারি, কারণ এই দুইয়ের উপরে কিউব দিলে এইট আর এক্স এর উপরে কিউব দিলে এক্স কিউব, অর্থাৎ এই অংশটাকে আমি এই আকারে লিখব। তাহলে দেখো এখানে হচ্ছে টু এক্স কিউব মাইনাস, আবার দেখো এখানে কিন্তু এইটের যদি আমি কিউব করি তাহলে দুইয়ের উপরে কিউব পড়বে, আর এখানে এক্স এর কিউব, অর্থাৎ আট এবং এক্স কিউবকে আমরা একত্রে করে এইভাবে লিখব। তাহলে এটারে যদি তুমি ভাঙাও তাহলে এটাই আসবে। এটা লেখার উদ্দেশ্য হলো, এখন দেখো এটা কিন্তু যদি আমি এ ধরি তাহলে এটা এ কিউব, আর এটাকে বি ধরলে হয় বি কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র।
যে সূত্রটাই যে এখানে আছে দেখো, এই যে এই সূত্রটা। তাহলে এই সূত্রটা তুমি এর স্থানে 2x আর বি এর স্থানে বসাবে 2/x, এই বসিয়ে তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও এখানে। তাহলে এখানে আমরা লিখব a মাইনাস বি, সূত্রের মধ্যে প্রথম হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, তারপরে আবার a মাইনাস বি। তো দেখো এখানে এখন এখন আমরা মান বসাবো। দেখো যে 2x মাইনাস 2/x, এটার মান কত দেওয়া আছে দেখো তোমরা, এখানে 3 দেওয়া আছে। তাহলে তুমি এটার মান 3 বসাইবা, কিউবের কিউব আর এখানে প্লাস, এখানে দেখো এই এক্স আর এই এক্স কেটে দিবে, তাহলে এখানে থাকলো 3 2 2, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12 ইন্টু, আর আবার এটার মান কত, ওই যে 3 বসাইলে। তো 3-এর উপরে কিউব দিলে কত হয় 27, প্লাস 3 12 36। তাহলে 27 আর 36 যদি যোগ করি তাহলে হচ্ছে 63। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শুট।